নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বেঁচে থাকার জন্য কয়েক রকম খাবারই যথেষ্ট। কিন্তু আমরা যখন খাই, আমরা যখন খাওয়া দাওয়া করি, আমরা একেবারে বলা পর্যন্ত আসি। অথচ বিশ্বনবী বলেছেন, পাকস্থলীর এক ভাগ আপনাকে খাদ্যের জন্য রাখতে হবে, এক ভাগ আপনাকে পানির জন্য রাখতে হবে, এক ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে অক্সিজেনের জন্য। কিন্তু আমরা করি কি? আমরা পরিপূর্ণভাবে খাই, এই জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। সমাজ মুসলিমবৃন্দ, খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই জায়গাতে আপনাকে 7টি নিয়ম, 7টি উপায় আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, হালাল খাবার আপনাকে খেতে হবে। হারাম বস্তুর সাথে, হারাম খাবারের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা 2 নম্বর সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, জমিনে যে খাবারগুলো তোমাদের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, সেই খাবারগুলো তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করো না। তাহলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে 1 নম্বর উপায় হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে। নাম্বার 2 নাম্বার, খাদ্য খাওয়ার পূর্বে 2 হাত আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। নাম্বার 3, একটু আগে যেটা বললাম, পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে অক্সিজেনের জন্য। তারপরে 4 নাম্বার, খাবার খেয়ে সাথে সাথে পানি পান করা যাবে না। আজকে বিজ্ঞানের কথা বলছে, মেডিকেল সায়েন্সের কথা বলছে। আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আমরা হাত দিয়ে 2 গ্লাস 3 গ্লাস পানি আমরা খেয়ে ফেলি, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে আপনি 20 মিনিট পর 25 মিনিট পর আপনি পানি পান করেন, এটা একটা স্বাস্থ্যসম্মত। তাহলে 4 নাম্বার, খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা 4 নাম্বার পদ্ধতি বা সিস্টেম বললাম, খাবার শেষে সাথে সাথে আপনি পানি পান করবেন না। তারপরে 5 নাম্বার, দুপুরের খাবারের পরে আপনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং রাতের খাবারের পরে আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। তারপরে 6 নাম্বার হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে 6 নাম্বার উপায় হচ্ছে আপনি খাদ্যের পাত্রগুলোকে আপনি ঢেকে রাখবেন, যত্ন সহকারে আপনি ঢেকে রাখবেন। তারপরে 7 নাম্বার, সব সময় আপনি পুষ্টিকর খাবার খাবেন। আমি গত জুম্মায় 4টি খাবারের কথা বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে, আমি 4টি খাবারের কথা বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে কালো জিরা, 2 নাম্বার হচ্ছে খেজুর, 3 নাম্বার হচ্ছে মধু, 4 নাম্বার হচ্ছে দুধ। এই 4টি খাবারের কথা গত জুম্মায় বলেছিলাম। এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। আমরা টাকা দিয়ে রোগ কিনে খাই, বিড়ি সিগারেট খাই, এগুলো আপনি না খেয়ে আপনি খেজুর কিনে খাবেন, দুধ কিনে খাবেন, আপনি কালো জিরা খাবেন, তাহলে স্বাস্থ্যসম্মত আপনার জীবনযাপন হবে। তাহলে স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম 2 নাম্বার যে নীতিমালা দিয়েছে সেটা হচ্ছে পরিমিত খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে।